আপনি আপনি ফিরে যান আপনার বাড়ি। আপনার শেষের কবিতা। তার মানে আমি ভুল ভাবছিলাম, মা যেসব কথা বলছিলেন আসলে সেসব মিথ্যে। সম্রাটবাবু সত্যি চান আমি আমার বাড়িতে ফিরে যাই, আমার শেষের কবিতায় আমার নিজের মানুষদের কাছে ফিরে যাই। চুপ করে আছেন কেন? আমি জানি আপনি কেন চুপ করে আছেন। আপনি অ্যাকচুয়ালি ও বাড়িতে আর ফিরতে চান না, আর সেটাই সত্যি। তাই তো আপনি আকাশ চ্যাটার্জিকে ফিরিয়ে দিয়েছেন। আর একেবারে ঠিক করেছেন। আপনার সাথে যেভাবে ব্যবহার করেছে, ওই বাড়িতে ফিরে যাবার কোনো মানেই হয় না। আপনার এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত চোখের জল, সবকিছু ওরা মিথ্যা করে দিয়েছে। বিশ্বাস করুন ইরাবতী, আমি মনে মনে কোনোদিনও চাইনি যে আপনি ওই বাড়িতে ফিরে যান। আরেকটা কথা ইরাবতী, আপনি কষ্টে আছেন সেটা সম্রাট লাহিড়ী কোনোদিনও সহ্য করতে পারবে না, কোনোদিনও না। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো আরো, ও তো ছোট মানুষ, কিছু না বুঝেই দুম করে চলে গেছে ও বাড়িতে। ইরাবতী, আপনি শুনছেন আমার কথা? দেখুন, একটা বাচ্চা কি করে তার মাকে ছাড়া থাকে বলুন তো? আমি আপনাকে একটা কথা বলছি, আপনি আপনি আবার যান ও বাড়িতে, গিয়ে একটু ওকে বুঝিয়ে বলুন। দেখুন, ওকে যদি আপনি বুঝিয়ে বলেন ও ঠিক বুঝবে। ইরাবতী, একটা বাচ্চার কাছে তার মায়ের থেকে বেশি ইম্পর্ট্যান্ট, বেশি কাছের মানুষ আর কেউ হতে পারে না। আপনি না বললেও আমি তো আপনার মনের কথা সব বুঝি। কি বলছেন আপনি? মনের কথা বলতে? একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে আছেন আপনি। বেরিয়ে আসুন এই সম্পর্ক থেকে। এরপরে এই সম্পর্কটাকে জোর করে বাঁচিয়ে রেখে কি লাভ হবে, কার লাভ হবে বলুন তো? আমি তো সরেই এসেছি সম্পর্কটা থেকে। কিন্তু আইনত তো তুমি এখনো আকাশ চ্যাটার্জির স্ত্রী। তাই তুমি মনে মনে কিছু ঠিক করে নিলেও সমাজ সেটাকে ঠিক নাই মনে করতে পারে, যতক্ষণ না কাগজপত্রে দেখছে। তাই আমার মনে হয়, আমাদের মনে হয়, সত্যি যদি তুমি সম্পর্কটাকে মুছে ফেলতে চাও, তাহলে তো একটাই উপায়, ডিভোর্স। শালিনী, দেখুন, আমাকে অন্যভাবে নেবেন না। আমি যা বলছি, যা করছি আরুর জন্য করছি, আরুর জন্য ভাবছি। দেখুন, এই মুহূর্তে আরুষি ওর বাবার কাছে আছে, সব মেনে নিচ্ছি, কিন্তু একদিন আপনাকে ওর নিজের কাছে পেতে ইচ্ছা করবে না? ওর সাথে খেলতে ইচ্ছা করবে না? ওকে কাছে পেতে ইচ্ছা করবে না? তখন আকাশ চ্যাটার্জি যদি সেটা অ্যালাউ না করেন, তখন কি হবে? দেখো দেখো আকাশ চ্যাটার্জি কিন্তু এমনি তোমার উপর ভীষণ রেগে আছেন, মানে যা খুশি তাই করতে পারেন। সত্যি যদি এরপরে আরুষিকে তোমার কাছে আসতে না দেয়? এক্স্যাক্টলি। আর তাছাড়া ভবিষ্যতে যাতে আরুষি কোনোভাবে কষ্ট না পায়, এই মুহূর্তে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছানো ভীষণভাবে জরুরি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইরাবতী। দেখুন, এই মুহূর্তে যদি আমরা মিউচুয়ালি পুরো ব্যাপারটা করে নিই, কোনো ঝামেলা হবে না। আমি চাই যে আরুষি আমাদের কাছে থাকুক। হ্যাঁ, আর তোমাদের বিয়েতে এত হইচই হবে, আনন্দ হবে, আর সেখানে আরও থাকবে না? এটা হয় নাকি? আমি চাই না আরও এসবের মধ্যে থাকুক। ও এত বছর পরে ওর বাবাকে পেয়েছে, আমি চাই ও ওর বাবার ভালোবাসা পাক, ওর পরিবারের মানুষজনের মধ্যেই ও বড় হোক। আর আপনি কতদিন আপনার মেয়েকে ছাড়া থাকবেন? পারবেন আপনার মেয়েকে ছেড়ে থাকতে সারা জীবন? পারবেন আপনার সন্তানকে ভুলে যেতে?
আরুষিকে ওখানে কে দেখাশুনো করবে? কি আছে কি ওখানে দেখাশুনো করার জন্য? তৃষা জানে আকাশ চ্যাটার্জি ওর বাবা। যে কথাটা এতদিন ধরে আপনি ভয় পেয়েছিলেন সেই কথাটা যে সত্যি হবে না সেটা কে জানে? তিস্তাকে আকাশ চ্যাটার্জি বউ হিসাবে ওখানে দেখে ওর মনে কি চাপ পড়বে সেটা বুঝতে পারছেন? ওর নরম মনটাকে এভাবে ভেঙে যেতে দেবেন না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হীরাবতী, প্লিজ। ওর এখন সবচেয়ে বেশি যাকে দরকার সে হলো আপনি। এই বিছানায় শুয়ে একটা জিনিস আমি বুঝেছি জানেন, মৃত্যুর সাথে লড়াই করে একটা সত্যের সম্মুখীন আমি হয়েছি। আপনি আরও আমার জীবনে যে কতটা জুড়ে রয়েছেন সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। প্লিজ, আমি আপনাদের কাজ ছাড়া করতে চাই না। আমি আপনাদের ছাড়া কিছুই না, বিশ্বাস করুন। ভগবান আমাকে একটা নতুন জীবন দিয়েছে। আমি চাই আমি, আরুষি, আপনি বাকি জীবনটা সবাই আনন্দে কাটাই, একসাথে থাকি। দাদা 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 এনে জল খা, জল খা। সত্যি যদি তুমি সম্পর্কটাকে মুছে ফেলতে চাও তাহলে তো একটাই উপায়, ডিভোর্স। মাম্মা, আরুষি তোমায় কত ভালোবাসে, তোমার সাথে কি সুন্দর খেলে, তুমি ওর সাথে কেন এরকম করো বলো তো? কেন করব না বলো? ও আমার পাপাকে নিয়ে নিতে চাইছে। ও কেন বলছে যে আমার পাপা আর ওর বাবা? কেন বলছে বলো? সেদিন ওই আন্টিটাও বলছিল ওই আন্টিটা নাকি আমার মা। আমার মাম্মাম তো তুমি, আমার এরকম ভাল লাগে না। আমার পাপা আর মাম্মাকে আমার থেকে কাউকে নিতে দেবো না। আচ্ছা সোনা, তুমি এবার শান্ত হও দেখি, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, কেমন? আচ্ছা তৃষা, আমরা তো একটা গেম খেলতে পারি এখন। কি গেম খেলা যায় বলো তো? কানামাছি। কানামাছি? আমিও খেলবো তোমাদের সাথে। বাহ, তাহলে তো ভালোই হবে, বেশ মজা হবে, চলো। না, ও খেলবে না, ওকে আমরা খেলতে নেবো না মাম্মা। মাম্মা, আবার তুমি একই কথা বলছো? বললাম না এভাবে কথা বলতে নেই। দেখো, তিনজন মিলে খেললে আরো মজার হবে। তোমরা আমার চোখ বেঁধে দেবে আর আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে একজনকে ধরবো। যাকে ধরবো সেই আউট হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি তোমার চোখটা বেঁধে দিই। আমি কাপড়টা নিয়ে আসি, দাঁড়াও। নাও, বেঁধে দাও। আচ্ছা, আরে আস্তে আস্তে, হ্যাঁ? তাড়াহুড়ো কিন্তু কেউ করবে না, লাফালাফিও করবে না বলে দিচ্ছি। কানামাছি বাবা, যাকে পাবি তাকে ছো। আরে আমার সামনে তো থাক তোরা, কি কোথায় গেলি? তৃষা, আরুষি, তৃষা।
তোমার জন্য একটা গুড নিউজ ছিল। আমি বিয়ে করছি, খুব তাড়াতাড়ি, আর কদিনের মধ্যেই আমার এনগেজমেন্ট। আমি বাড়িতে কাউকে এই ব্যাপারগুলো জানতে চাইছি না, বাট তুমি তো আমার খুব একসময় স্পেশাল ফ্রেন্ড ছিলে, তাই মনে হলো তোমাকে জানানোটা খুব দরকার। আই মিন, তোমাকে না জানাতে পারলে তো পুরো ব্যাপারটি অসম্পূর্ণ হয়ে থেকে যাবে, তাই না? কি আমাকে কংগ্রাচুলেট করবেন? কংগ্রাচুলেশন নীল। আমার তরফ থেকে শালিনীকেও কংগ্রাচুলেশন জানিয়ে দিও। আর হ্যাঁ, আমি যদি পার্সোনালি ফ্রি থাকি তাহলে তোমাদের এঙ্গেজমেন্টের দিন আমি গিয়ে তোমাকে আর শালিনীকে কংগ্রাচুলেট করে আসবো। ও মাম্মা, কি হলো? চলো না খেলবে? চলো না, চলো 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 চলো। চলো 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 পাল্টাই।